আজকে আমি আপনাদের সাথে একটি ব্যস্তময় সকালে রান্নাবান্না, একটু ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে একটা ব্লগ শেয়ার করব। আশা করি পুরো ব্লগটা দেখলে ভালো লাগবে। তো এখান থেকে শুরু করা যাক। তো সকাল সকাল উঠে আমি নাস্তা করে নিয়েছি। নাস্তা শেষ করে হচ্ছে আজকে শর্টকাট একটা মেনু রান্না করব, মুরগির মাংস। তো আমাদের পরিমাণ মতো মুরগির মাংস নিয়েছি, সাথে পিস করে আলু কেটে নিয়েছি। এবার হচ্ছে মাংসটা বসিয়ে দিব। আর এখানে মাংসের জন্য যা যা উপাদান লাগবে, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ সব কিছু আমি একদম পেস্ট করে নিয়েছি কাটাকাটের ঝামেলার থেকে মুক্তি নেওয়ার জন্য, যেহেতু আজকে আমাকে একটু বাইরে যেতে হবে। আর কেন বাইরে যেতে হবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে হবে। তেলের মধ্যে পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু ধুয়ে পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এবার আমার পরিমাণ মতো করে সব কিছু মশলা দিয়ে দিবে। এখানে হলুদ, জিরা, মরিচ, লবণ সব কিছু আমি দিয়ে একেবারে কয়েক মিনিটের মতো এটা কষিয়ে নিব। আর এই আপনার পেস্টটাকে আপনি যত ভালো কষিয়ে নিতে পারবেন ততই কিন্তু আপনার তরকারির স্বাদ বাড়বে। তো এখানে আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। একটু ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার হচ্ছে পিস করে রাখা আলু এবং মাংসগুলো ধুয়ে রাখা সব কিছু দিয়ে 4-5 মিনিটের মতো একটু লাড়াচাড়া দিয়ে নিব। এবার আমি মাংসতে কিন্তু কোনো পরিমাণে পানি অ্যাড করবো না, যেহেতু মশলার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। এই পানির মধ্যে কিন্তু মাংস রান্নাটা হয়ে যাবে। এখানে আমি প্রায় আধা ঘন্টা পর এখানে ছোটো করে জাল দিয়ে এসেছি। এই যে আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, যদিও জানলা দিয়ে সূর্যের আলোর কারণে ভালোভাবে ফুটে উঠছে না কালারটা, কিন্তু সত্যি বলতে কালারটা অনেক সুন্দর এসেছে। এখন সময় হচ্ছে সকাল 10:30। মেয়েকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। তো উঠে তাকে বললাম একটু বাইরে যাবো, নাস্তাটা তাড়াতাড়ি শেষ করে। সেও ভালো মেয়ের মতো নাস্তাটা শেষ করে নিচ্ছে। যাই হোক, আমার বিছানার অবস্থাটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেহেতু সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, তাই বিছানা গোছানোর সময় একদম পাইনি। আর মেয়েও ঘুম ছিল। তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাওয়াতে খাওয়াতে আমি ভাবলাম কি বিছানাটা একটু গুছিয়ে নিই, কারণ বিছানাটা হচ্ছে ঘরের মেইন সৌন্দর্য। এই বিছানাটা যদি গুছিয়ে ফেলি তাহলে মনে হয় কি ঘরের অর্ধেকটা কাজ করে ফেলেছি। এখন দেখি মাঝরাতে একটু একটু করে ঠান্ডা পড়ে, যার কারণে কাঁথাটাও ব্যবহার করতে হয়। কম্বলের কোনো প্রয়োজন নেই, কাঁথা দিয়ে চলে যায়। আর এখন দেখছি প্রতিদিন দুপুরের টাইমটাতে মেঘ করে থাকে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। যাই হোক, ওয়েদারটা একটু ঠান্ডা আছে। তো স্নানটা তাড়াতাড়ি শেষ করে এসে পুজো দিয়ে নিচ্ছি, কারণ পুজো দিয়ে আমাকে প্রায় 11:30 করে বের হতে হবে। মেয়েকে বললাম তুমি একটু খেলা করো, মাটা একটু পূজা দিয়ে এসে। তো মেয়ে বলে একা একা খেলতে ভালো লাগছে না, সে আমার পাশে কিছুক্ষণ বসেছিল। তারপর একটু সময় করে সে উঠে গিয়েছে। গত বৃহস্পতিবার আমি বাপের বাড়ি ছিলাম, যার কারণে হচ্ছে আমি লক্ষ্মীর ঘরটা বসাতে পারিনি। তো কাল বাদে পরশু যেহেতু আবার বৃহস্পতিবার আসছে, তো মা লক্ষ্মীকে সুন্দর করে আবার ঘরটা বসিয়ে দিব। আর গত বৃহস্পতিবারে হচ্ছে ঘরটাও চেঞ্জ করা হয়নি, আর আশপাশে ফুলটাও ভালোভাবে পরিষ্কার করা হয়নি, যার কারণে এই অবস্থা। তো যাই হোক, পরশুদিন সবকিছু ঠিকঠাক করে দিব। আর মা লক্ষ্মীর ক্ষেত্রে নাকি মা লক্ষ্মীকে পিতলের জিনিস দিলেই খুব বেশি খুশি হন মা লক্ষ্মী, তাই আমি চেষ্টা করছি একটা মা লক্ষ্মীর পিতলের ঘট কেনার জন্য। আর এখনের পিতলের যে দাম, মানে পিতলের জিনিসটা একদম হাত দেওয়া যায় না। যাই হোক, এদিকের কাজটা শেষ হয়ে গেল, এখন আরতিটা দিয়ে দিব। তো মাঝখানের সময়টাতে মেয়েকে আবার স্নান করে দিয়ে আর ওকে পুরোপুরি রেডি করে দিয়েছি যাতে ঝামেলা না হয়। এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে নিব। এই যে চুলের অবস্থা কি, রাতে বেনি করে ঘুমিয়েছিলাম, তাই চুলের অবস্থা একদম খুবই খারাপ। আমি এবার তেমন একটা সাজুগুজু করবো না, মাথাটাকে জাস্ট খোপা করে পিছনে বাঁধিয়ে নিব। তো এখানে চশমা পরে সব কিছু করে রেডি হয়ে গেলাম। এবার একটু নম নম করে বেরিয়ে পড়বো। আহারে, বাইরে গিয়ে দেখলাম কি যে রোদ পড়ছে, মানে চোখ খোলাই যাচ্ছে না, এত বেশি রোদ। তো এখানে কিছুক্ষণ প্রায় 5-10 মিনিটের মধ্যে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। তো আজকে আমরা যাবো হচ্ছে হাজারীগুলি। হাজারীগুলি কেন যাচ্ছি অবশ্যই সেটা আপনাদেরকে বলছি। যাই হোক, কিছুক্ষণ মধ্যে আমরা আবার 1 নম্বর বাস পেয়ে গেছি। 1 নম্বর বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখন গাড়িতে উঠে পড়েছি। এই যে আমরা হাজারীগুলিতে চলে এসেছি। হাজারীগুলিতে ঢুকলে এত ভালো একটা স্মেল আসে ফুলের আর ধূপকাঠির, একদম মনটাই ভরে যায়, এত স্মেল মানে বলা যায় না। আর এখানে হচ্ছে মা কালীর মন্দির, এখানে একটু নম নম দিয়ে দিলাম। আর ঢোকার সময় পেলাম না, কারণ তাড়াতাড়ি করে হচ্ছে আমার দশা মহাবিদ্যা বাড়ি যেতে হবে, কারণ আমি চেয়েছিলাম আজকে একটা নবগ্রহ বাড়িতে পুজো দিব। আর যেহেতু এখন বের হতে বেরোতে প্রায় আমাদের 11:30 বেজে গেছে, আর 1টা থেকে পুজো বসবে, তাই তাড়াতাড়ি করে আগে নামটা লিখিয়ে নিচ্ছি। আর মন্দিরে আসলে হচ্ছে মনটা একদম শান্ত হয়ে যায়। ঠাকুরের দর্শন আর সান্নিধ্যের মধ্যে সবাই থাকতে চায়। এখানে কোন এক ঠাকুরের পূজা চলছে, অনেক আগেই নাকি পূজা বসে গিয়েছে। তো তাড়াতাড়ি করে মেয়ের বাবার নামে একটা নবগ্রহ পূজা দিচ্ছি, কারণ মেয়ের বাবা কয়েকদিন যাবত ভীষণ কষ্ট পাচ্ছে, যার কারণে একটা নবগ্রহের পুজো দিলাম। আর মেয়ে আর আমার নামে বিল্লপত্র দিলাম। তারপর বেরিয়ে পড়লাম। বেরিয়ে হচ্ছে একটা আগরবাতির প্যাকেট কিনলাম সুগন্ধিযুক্ত। তারপর হচ্ছে মা লক্ষ্মীর একটা পিতলের ঘট লাগবে, মা লক্ষ্মীর একটা পিতলের ঘট দেখে নিলাম। আর এখানে হচ্ছে আমার জলশঙ্কা আর একটা বেদি লাগবে, তো ওইটাও দেখে নিচ্ছি। তো জলশঙ্কা চেনার নাকি একটা উপায় আছে, কি উপায় আমি ঠিক জানি না। তো হচ্ছে এখানে আমার একটা বজ্রমালির মুক্তি খুবই পছন্দ হয়েছিল, কিন্তু দরদামে মিলাতে পারছিলাম না, যার কারণে আমি নিলাম না। আর হ্যাঁ, সাথে একটা গোপালের চুল নিয়েছে, সেটা ভিডিও করতে পারিনি কারণ অন্য দোকান থেকে নিয়েছি। সব কিছু নিয়ে আবার হাঁটা দিলাম, বাড়ির উদ্দেশ্যে যেতে হবে, কারণ এখন অলমোস্ট 1:30 বেজে গিয়েছে আর রোদের তীব্রতাটাও অনেক বেশি বেড়ে গিয়েছে। বাড়ির জন্য দাঁড়াতে দাঁড়াতে এদিকে একটা ভ্যানের উপর চোখ পড়লো, কি নিবো করতে করতে একটা ছুরির উপর নজর পড়লো, সেটা নিয়ে নিলাম। আমার মানে ছুরি আছে, তারপরও জানি কি নিবো করে বুঝতে পারলাম না, তারপর একটা ছুরি নিয়ে নিলাম। ও আর হ্যাঁ, তার আগে হচ্ছে ফার্মেসি থেকে একটা ভিটামিন
অ্যান্ড ক্রিম নিয়ে নিয়েছি, কারণ আমার পায়ে অনেক দাগ, এই ক্রিমটা দেখলে দাগটা অনেক কমে যাচ্ছে, যার কারণে আমি ভিটামিন অ্যান্ডটা ইউজ করছি। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা কেমন লাগলো, আমি খুবই ক্লান্ত কারণ রোদের মধ্যে হেঁটে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।